ঠিক আছে? প্রিয় দর্শক, বার্তাবাহক কিশোরগঞ্জ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কিশোরগঞ্জ 5 আসনের মনোনয়ন। নতুন করে চূড়ান্ত মনোনয়ন পেলেন জনাব এহসানুল হুদা। ওনাকে আমাদের সাথে যুক্ত করেছি। ওনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। স্বাগত বার্তাবাহক কিশোরগঞ্জে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এবং 12 দলীয় জোটের সমন্বয়ক জনাব এহসানুল হক হুদা, তিনি সদ্য বিএনপিতে যোগদান করেছেন, সেই সাথে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। প্রথমেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে জনাব এহসানুল হুদা সাহেব, আপনি আসলে মনোনয়ন পেয়ে এখন আপনার মনের অবস্থা আমাদের দর্শকদের প্রথমে জানাবেন, মানে কিশোরগঞ্জ 1 আসনের মানুষ। কিশোরগঞ্জ 5 হবে। কিশোরগঞ্জ 5 আসন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন এর প্রতি, যিনি আজকে আমাকে এই কাঙ্ক্ষিত, আমার বহুল প্রত্যাশিত যে আজকে যে প্রাপ্তি, সেটা আমার জন্য যেটা হয়েছে আজকে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আনুগত্য দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি, আমার নেতা, যিনি তার প্রতিশ্রুতি যেটা ছিল সেটা আজকে চূড়ান্ত মনোনয়নের মাধ্যমেই আজকে তার সেই প্রতিফলনটা ঘটেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমগ্র বাজিতপুর নিকলিবাসী তথা যারা আজকে আমার এই অবস্থায় আসার জন্য সবসময় আমার পাশে থেকেছেন। আমি মনে করি জনগণের ভালোবাসা বা এই যে আমাদের ঐক্যবদ্ধ একতাটা যে ছিল, সেটা ছাড়া এই অর্জন কখনোই সম্ভব হতে পারতো না। এবং আমি তার জন্য বাজিতপুর নিকলিবাসী এবং সমগ্র কিশোরগঞ্জে যারাই যেখানে আছেন না কেন, আমার শুভানুধ্যায়ী সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি দীর্ঘদিন একটি আলাদা রাজনৈতিক দলের সাথে নেতৃত্ব দিয়েছেন, হঠাৎ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়ার পেছনে আদর্শিক সিদ্ধান্ত কতটা, আর কিশোরগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশা কতটা ভূমিকা রেখেছে? আসলে আসলে কেন বা আপনি দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে তারপর আপনার দলটাও বিলুপ্ত করতে হলো, আপনার বাবার গড়া দল, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আমি আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি সবসময় বলেছি, আমার প্রচারণাতে বলেছি আমার মার্কা ধানের শীষ। একটি ব্যাপার আপনারা সবাই যে প্রশ্নটা আনছেন যে দল বিলুপ্ত করে বা বাবার করা দল বিলুপ্ত করে কিভাবে কেন বিএনপিতে জয়েন করলাম। প্রথমত, আমি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, এবং আমাদের দলের আমার যে সাবেক দলের গঠনতন্ত্র সেটা ছিল। বর্তমানে যেটা হয়েছে, আপনি যদি নির্বাচন করতে চান কোনো জোটের সাথে, তাহলে সেই ক্ষেত্রে নিবন্ধিত দলের ক্ষেত্রে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, যেটা 2024 সালেও ছিল না, আরপিওর যে সংশোধন এসেছিল। এবং অনিবন্ধিত যারা জোটে আছেন তাদেরকে অটোমেটিকলি বাই ডিফল্ট তাদেরকে ধানের শীষ প্রতীকেই বিএনপিতে যোগদান করেই করতে হতো। সো সেই জায়গা থেকে আপনারা আজকে দেখেছেন যে জোটের আরো বেশ কয়েকটি দল বিএনপিতে যোগদান করেছে এবং তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছেন। আমাদের কোনো প্রতীক ছিল না। তো সেইখান থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এবং যেই দলটি আমি ছাত্র দল করেছি, আমার শুরুটাই হয়েছিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের তার উজ্জীবিত হয়ে, সেই দলেই আমি ফিরেছি। সেখানে আমার আপনারা যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা আমার মনে হয় কিছুটা আমি উত্তর দিতে পেরেছি। বাংলাদেশে এখন একটি অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে, এবং সেই জায়গা থেকে বিগত 3টি নির্বাচন আপনারা দেখেছেন কিভাবে একতরফা হয়ে গেছে। বেসিক্যালি নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছিল। আমরা একটি বহুল প্রত্যাশিত নির্বাচনের দিকে যাচ্ছি, এবং এই নির্বাচনটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, এবং সেইখানে তারা যেই আমাদের যে ধানের শীষের যে প্রতীকটি, যেটা এত জনপ্রিয় এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতীক, সেই প্রতীকে নির্বাচন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং এই সামগ্রিক বাস্তবতায় এবং প্রেক্ষাপটে
আমি আমার নিজের দলটি বিলুপ্ত করেই বিএনপিতে যোগদান করেছি। জি, আপনি বলেছেন যে বিএনপিতে যোগ দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান। বাস্তবে কিশোরগঞ্জ ৫ আসনে আপনি বিএনপিকে কি নতুন রাজনৈতিক শক্তি বা ভোট ব্যাংক দিতে পারবেন বলে মনে করছেন? প্রশ্নটা করলেন তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী, জাতীয়তাবাদী রাজনীতি করি। আপনি জানেন আমি ৩১ দফার নিরলসভাবে বাজিতপুর নিকলিতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলাম এবং সেই অঙ্গীকার থেকে আমি ৬ লক্ষ লিফলেট বিতরণ করেছি। আমাদের যে বা স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ৩১ দফা, যেটাকে আমি জাতির মুক্তির সনদ বলি, তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করা হলো তার দর্শনটি, তার চিন্তা ভাবনা, রাজনৈতিক যে প্রতিশ্রুতি সেইগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিকলি বাজিতপুর আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দেওয়া, বিএনপিকে উপহার দেওয়া এবং এই অঞ্চলটি যেটি অতীতে বিএনপির একটি দুর্গ বা ঘাঁটি বলে পরিচিত ছিল, সেইটিকে ফিরিয়ে আনাই তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করা। জি, আপনি বাজিতপুর আর নিকলি মানুষের জন্য আসলে কিভাবে উন্নয়ন করতে চাচ্ছেন? আপনার আসলে টার্গেট কি? মূলত কি করতে চাচ্ছেন তাদের জন্য? আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনি সংসদ সদস্য হন, তাহলে বাজিতপুর মানুষের দেখেন, নিকলিতে কি ধরনের বাজিতপুর নিকলিটি বিগত বা বেশ কয়েকটি সংসদের নির্বাচন বা বেশ কিছু বছর, আমি মনে করি ২০ থেকে ২৫টি বছর, এবং এর বাইরেও স্বাধীনতার পর থেকে আপনি যদি দেখেন বেশ অবহেলিত ভাটি অঞ্চল। আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা সেখানে পশ্চাৎপদ একটি জনপদে ছিলাম। সেইখান থেকে আমি কিছু স্বপ্ন আমার অবশ্যই আছে, যে স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই। আমার নির্বাচনী ইস্তেহারে থাকবে সেগুলো, এবং সেইখানে আমি এই মুহূর্তে আপনাদেরকে সবগুলো যদি নাও বলি, তবে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি এবং শিল্প, এই কয়টি বিষয় নিয়ে আমি কাজ করতে চাই, এবং পাশাপাশি আমি নারীর ক্ষমতায়ন এবং নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব, এবং বাজিতপুর নিকলিকে একটি স্বপ্নের বা আমি বাজিতপুর নিকলি হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আগামীতে আমার এই নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম বাজিতপুর এবং নিকলিকে নিয়ে গর্ববোধ করতে পারে। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা আপনার ট্রেন অবরোধ সহ তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, যে বলছে যে যদি মনোনয়ন পরিবর্তন না হয় আবার, তাহলে তারা আপনাদেরকে ঢুকতে দেবে না বাজিতপুরে। এখন আপনি কোথায় আছেন বর্তমানে? বাজিতপুরে আছেন নাকি বাইরে আমি ঢাকায়? ঢাকায় আছি। আমি ঢাকায় আছি। দেখেন, আমি আচ্ছা, সবসময় ওকে এইগুলো ডাকিয়েছি। প্রশ্ন, আসলে এইসব প্রশ্নের ভিতরে আপনার উত্তরটা কেমন হবে? যে আপনি আসলে কি বলতে চান? আমি আমি যে আমি আসলে ওই ভাষায় ঐক্যবদ্ধ কথা থাকতে। বলবো না। ওনারা যেই ভাষা ব্যবহার করছেন বা যেই দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন যেভাবে, সেই ভাষায় আমি যাচ্ছি না। আমি তাদেরকে বলবো, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। দল তার বিবেচনায় যাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা এর আগেও বলেছিলেন ধানের শীষ যার, তার পক্ষে নির্বাচন করবেন। এখানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা শুধু এতটুকুই যদি ধন্যবাদ। ধারণ করি, আমরা শুধু যদি এতটুকুই ধারণ করি, তাহলে এখানে কোনো ব্যক্তি কোনো মুখ্য বিষয় নয়, এখানে আমার থেকে দল বড়। আপনারা দেখেছেন যখন আমার বহুল প্রত্যাশিত মনোনয়নটি আমাকে প্রথম দফায় যখন ইকবাল ভাইয়ের নাম ঘোষণা করা হলো, আমি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করি নাই। আমি ন্যূনতম প্রতিবাদ করি নাই। আমি তারা আজকে যে রক্তের গঙ্গা বইয়ে দিবেন বলে যে সমস্ত কথা বলছেন, সেই ধরনের ভাষা ব্যবহার করিনি। আমি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাই। আমি সকলকে আহ্বান করতে চাই, আসুন আমরা একটি পরিবার। আমি আপনাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। আমাকে আপনাদের পরিবারে গ্রহণ করুন, এবং এর মাধ্যমে আপনারাই আপনাদের এই দলটা পরিচালিত করবেন। আমি আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমার পাশে থাকুন। আসুন আমরা আমাদের হারানো গৌরব বাজিতপুর নিকলি আসনটি পুনরুদ্ধার করি এবং সকলে একসাথে একটি পরিবারের মতো থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আমি সেই প্রত্যাশাই করব, এবং আশা করি ওনারা ওনাদের শুভবুদ্ধির উদয় হবেন, এবং
ওনারা যে সমস্ত রাজনীতিতে আসলে অনেকেই অনেক কথা বলেন, আমিও বলেছি অতীতে, আমি সেটার জন্য ক্ষমা চেয়েছি, বা একটা হিট অফ দ্য মোমেন্ট আমিও হয়তো বা কিছু বলে ফেলেছিলাম, ওনাদের কষ্টটাও আমি বুঝতে পারি। সেই জায়গা থেকে আমাকে হয়তো ওনারা মনে করছেন যে আমি নতুন, বা আমার সাথে তাদের ওই সখ্যতাটা নেই, বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই, কিন্তু আমরা যখন একসাথে চলতে থাকবো, একসাথে চলতে পারবো, আমি নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, আমি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করব। আমি ভালোবাসা দিয়েই জয় করতে এসেছি। আমি কোনো হিংসা বিদ্বেষের রাজনীতি করব না। এটা আমি আপনার এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তা সকলকে পৌঁছে দিচ্ছি। কোনো প্রতিহিংসার রাজনীতি আমার যারা অনুসারী আছে, আমার দ্বারা সেটা হবে না। আমরা বাজিতপুরকে একটি হারমোনিয়াস, নিকলি বাজিতপুরকে একটি সম্প্রীতি এবং সৌহার্দ্যের, সকলে মিলে মিশে আমরা একটি স্বপ্নের বাজিতপুর যেন গড়তে পারি, সেই ব্যাপারে আমি সকলকে উদাত্ত আহ্বান করব, অনুরোধ করব। আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার জন্য শুভকামনা রেখে আজকের মতো আপনার, আসলে আজকে আপনি অনেক ব্যস্ত, আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন, ধন্যবাদ। আমরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। একটু একটা কথা বলে নেই। জি, বলেন। আপনাকে ধন্যবাদ, এবং যারা আজকে আমার বাজিতপুর নিকলিতে এই অনুষ্ঠানটি দেখছেন, ইভেন কিশোরগঞ্জে, বিকজ ইটস বার্তাবাহক কিশোরগঞ্জ, আমি আমাদের যারা দেখছেন বা সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলেই কিশোরগঞ্জের 6টি আসন আমরা ধানের শীষের বা প্রার্থী যারা আছেন তাদেরকে বিজয়ী করি, এবং আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। 6টি আসনে ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জবাসী তারেক রহমানকে উপহার দিতে পারবো, এই প্রত্যাশা করে, সকলের শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।